সামনেই হোলি আসছে, আর হোলিতে মিষ্টিমুখ না করলে চলে নাকি? তাই আমি অর্চিতা চলে এসেছি হোলি স্পেশাল মালপোয়ার একটা খুব সহজ রেসিপি নিয়ে। নমস্কার সকলকে, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই যে আজকের মালপোয়া রেসিপিটা, সেটা খুব সহজে আমরা কীভাবে বাড়িতে বানাতে পারবো। তো মালপোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কলা। আজকের মালপোয়াটা হবে কলা দিয়ে। তো কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল, সেই জন্য ভাবলাম কলা দিয়ে মালপোয়া বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই 5টা কলা নিয়ে কলাগুলোকে এরকম ভেঙে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে ময়দা এবং হাফ বাটি পরিমাণে সুজি, আর দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে এই ময়দা, সুজি, কলা এবং চিনিটাকে খুব ভালোভাবে হাতে করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা স্ম্যাশারের সাহায্যে কিন্তু কলাগুলোকে স্ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন কলাগুলো যেন একদম স্ম্যাশ হয়ে যায়, যেন কলার কোনো লাম্পস না থেকে থাকে। দেখুন সমস্তটা খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গিয়েছে এবং মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে দুধ। দুধটা প্রথমে অল্প অল্প করে দেব, কারণ আমাদেরকে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার মনে হলো আর একটু দুধ লাগবে, তো সেই জন্য আরও একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে এবং আবারও দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে সুজিটা ভালোভাবে দুধটাকে টেনে নেয় এবং চিনিটাও ভালোভাবে গলে যায়। এরই মধ্যে চলুন মালপোয়ার জন্য প্রয়োজনীয় সেরাটা বানিয়ে নিই। তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ অলরেডি মালপোয়ার মিশ্রণে আমরা 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। বেশি চিনি দিয়ে দিলে তখন সেক্ষেত্রে মালপোয়াটা একটু বেশি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। তো চিনিটা গলে গেছে জলের সঙ্গে। তো এই মুহূর্তে মোটামুটি 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনিটাও গলে গেছে এবং খুব সুন্দর একটা সেরা তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি, সেরাটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, কারণ মালপোয়ার জন্য প্রয়োজনীয় সেরা কিন্তু খুব বেশি পুরু হয় না, মোটামুটি পাতলা হলেই চলে। প্রায় 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা দুধটাকে অনেকটা টেনে নিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে মৌরি এবং 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার এবং মোটামুটি ওই হাফ কাপ পরিমাণে একটু দুধ দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পাতলা একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মালপোয়ার জন্য প্রয়োজনীয় ব্যাটারটা। এবারে মালপোয়াটাকে ভেজে নেব। তো মালপোয়া ভাজার জন্য একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হতে দিলাম এবং কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব যথেষ্ট পরিমাণে তেল, যাতে মালপোয়াটা ভালোভাবে ভাজা যায়। তেলটা দেওয়ার পরে তেলটাকে গরম করে নেব এবং তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব এরকম 1 হাতা পরিমাণে মালপোয়ার ব্যাটারটা। এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এবং মালপোয়ার 2 দিকটাই হালকা লাল রঙের করে ভেজে নিতে হবে। কলা দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, যেমন কলার বড়া বা ব্যানানা কেক, এরকম বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে। তবে কলা দিয়ে মালপোয়া হয়তো এর আগে কখনো আপনারা বানাননি। এটা বানানো যেমন খুবই সোজা, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু। তো এবার হোলিতে কিন্তু অবশ্যই কলা দিয়ে এইরকমভাবে সহজে বাড়িতে আপনারা মালপোয়া বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মালপোয়াটা 2 দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিতে হবে। চেষ্টা করবেন মালপোয়াটা যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নেওয়ার এবং তারপরে আগে থেকে তৈরি করে রাখা সেরার মধ্যে মালপোয়াটাকে দিয়ে দিতে হবে। এবারে একই পদ্ধতিতে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেরাতে মালপোয়াটা রাখার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু সেরার মধ্যেই ডুবিয়ে রাখবেন, যাতে সেরাটা খুব ভালোভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যায় এবং মালপোয়াটা বেশ রসালো হয়। যাতে হোলিতে আপনারা এরকমভাবে মালপোয়া বানাতে পারেন, তাই হোলির আগে চেষ্টা করলাম আমি এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরার। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এবং যদি বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এই একইভাবে মালপোয়াগুলো ভেজে ভেজে সেরার মধ্যে দিয়ে দেব এবং মোটামুটি 20 থেকে 25 মিনিট সেরার মধ্যে রেখে দেব মালপোয়াগুলোকে, যাতে
সেরাগুলো ভালোভাবে মালপোয়ার ভেতরে ঢুকে যায়। এবং তারপরে একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে সেরাগুলো মালপোয়ার ভেতরে ঢুকে গিয়েছে। আশা করি কলা দিয়ে বানানো এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এতদূর পর্যন্ত দেখেছেন এবং যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব একটা লাইক করবেন, আর সাথে সাথে রেসিপিটা কিন্তু আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এত সুন্দরভাবে এবং সহজভাবে দোকানের মতো পারফেক্ট মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারে। আর যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তৈরি হয়ে গিয়েছে ঝামেলা ছাড়াই একদম দোকানের মতোই পারফেক্ট মালপোয়া। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? সার্ভ করুন গরম গরম, খেতে কিন্তু অসাধারণ হবে। ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।